ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে একটা রেসিপিমূলক ভিডিও, একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চিকেনটাকে দেখো, প্রথমে হচ্ছে যেটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা ধরে, সেটা হচ্ছে দই, টক দই, আদা রসুন বাটা আর একটুখানি লঙ্কা। আচ্ছা, এরপর কি লাগছে দেখো, পেঁয়াজ কোটা, টমেটো কোটা আর আদা রসুন হচ্ছে সবটাই হচ্ছে কোটা। এর পেঁয়াজ যতটা নেবে তার থেকে বেশি কিন্তু নিতে হবে টমেটো। এরপর দেখো কাজু বাদাম, দারচিনি, এখানে দারচিনি আছে, ছোটো এলাচ, বড় এলাচ। আচ্ছা, তারপরে হচ্ছে চার মগজ। আচ্ছা, ওদিকে আমি একটা জিনিস মিস করে গেছি, বলে দিচ্ছি। এটা হচ্ছে গোটা জিরে, এটা শুকনো লঙ্কা, ওটা হচ্ছে মেথি পাতা, ওটা হচ্ছে গোটা গোলমরিচ। এইগুলো হচ্ছে টোটাল লাগবে। আচ্ছা, এবার খুবই সহজ রান্নাটা দেখো। প্রথমে একটু কড়াতে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এবারে ওই ম্যারিনেট করা আদা রসুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দই, এইগুলো যেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা কিন্তু পুরো এই 1 চামচ বাটারের মধ্যে পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ওটাকে কিন্তু প্রথমে একটুখানি গ্যাস কমিয়ে করতে হবে, তারপর কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে, কারণ ওর মধ্যে যে চিকেন স্টকটা চলে আসবে, জলটা চলে আসবে, সেই জলটাকে কিন্তু মারতে হবে। ওই জলটা কিন্তু ওর মধ্যে থাকলে হবে না, কারণ এটা যদি আমি চাপা দিয়ে কমিয়ে দিই, এটা কিন্তু এক কড়া জল হয়ে যাবে। তো যার জন্য আমি প্রথমে কি করলাম, চিকেন একটু কমিয়ে নিয়েই একটু হালকা সেদ্ধ মতো করে নিয়েছিলাম, নিয়ে তারপর কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা, এরপর আর একটা কড়াতে নিয়ে নেবে আর 1 চামচ বাটার, 1 চামচ কি 2 চামচ নিতে পারো। এতে কিন্তু এই রান্নাটা কিন্তু পুরোটাই বাটারেই হবে, এর মধ্যে কিন্তু কোনো তেল ইউজ হবে না। তো দেখো, এর মধ্যে বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিয়ে এর মধ্যে এক এক করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। যেরকম হচ্ছে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো টমেটো, এবং ওই কৌটোর মধ্যে তোমাকে মানে ওই জায়গাটার মধ্যে যত কটা দেখালাম, কাজু বাদাম, চার মগজ, এগুলো সবই কিন্তু একসাথে এই বাটারটার মধ্যে দেখো, এটা কিন্তু কোচানো, ঠিক আছে? তোমরা পারলে আরও মিহি করে কুচিয়ে নেবে, আমি একটু বড় বড় করে ফেলেছি। আর পেঁয়াজটা কিন্তু এরকম বড় বড়ই থাকবে। এবারে এর মধ্যে কিন্তু এই যে দেখো, এই প্লেটটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো নিয়ে নিয়েছিলাম, সব কটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু 1 থেকে 1.5 মিনিট তোমরা একটু হালকা আঁচে ভেজে নেবে, ঠিক 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট দেখো, এটা কিন্তু খুবই টেস্টফুল একটা রান্না। তো এটা কিন্তু তোমরা বাড়িতে নিজেরা এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারো করে, এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো। এর মধ্যে কিন্তু খানিকটা নুনও দিয়ে দিয়েছিলাম, কারণ নুন দিলে কিন্তু বেশ নরম হয়ে যাবে। তো এবার এটাকে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে 1/2 কাপ মতো জল মিশিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট এটাকে চাপা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেবে। আচ্ছা, এর মধ্যে একটা নতুন জিনিস আমি যোগ করেছি, সেটা হচ্ছে তেজপাতা। তখন তেজপাতাটা দিতে আমি মিস করে গেছিলাম, যার জন্য পরে মনে পড়তে তেজপাতাটা ওর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। আর মেথি, যদি তোমরা মেথির গন্ধ বেশি ভালোবাসো, তো তোমরা কিন্তু মেথি পাতাটা আরেকটু বেশি করে দেবে। আমি যে পরিমাণটা দিয়েছি তার থেকে তোমরা আরেকটু বেশি করে দেবে, ঠিক আছে? দিয়ে নুন দেবে, দিয়ে এই যে জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম। দেখো, এবার কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবং কাই মতো হয়ে গেছে। এইবারে এইটাকে আমি ফ্যানের হাওয়াতে ভালো করে ঠান্ডা করে নেবো। বারবার বলছি, গরম জিনিস কিন্তু মিক্সিতে বাটবে না, ভালো করে ঠান্ডা করে নিয়ে এবার দেখো মিক্সিতে আমি এক এক করে বেটে একটা জায়গার মধ্যে রাখলাম। মানে এই বাটাটারই যে একটা সেন্ট আছে, তোমরা খালি দেখবে। এবার দেখো, মাংসটা অলরেডি আমি জোর দিয়ে দিয়েছি, তো মাংসর গ্রেভিটাকে মারছি ওখানে। আর এখানে কিন্তু ওই শুকনো কড়াইয়ের মধ্যেই কিন্তু এই গ্রেভিটাকে দিয়ে দিলাম, আর কিন্তু কোনো রকম কোনো বাটার ইউজ আর করিনি। তো এই গ্রেভিটাকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে কম আছে এর মধ্যে কিন্তু এবার দিয়ে দিলাম ফেস ক্রিম। তো ফেস ক্রিম ছাড়া কিন্তু এই রান্নাটা একেবারেই কমপ্লিট নয়। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু, পুরোটাই হচ্ছে কাশ্মীরি লঙ্কা, কোনো রকম ঝালের ব্যাপার কিছু হবে না। আর ওখানে যেই শুকনো লঙ্কা 3টে আমি বাটাতে ইউজ করেছি, তোমরা মনে করলে ওটা 1টা বা 2টোও করতে পারো ঝাল অনুযায়ী, ওটাতেই কিন্তু বেশ ঝাল হয়ে যাবে। আর অন্যরকম দিকে, আর এটা হচ্ছে কালার করার জন্য। আর আমি কিন্তু কোনো রকম কোনো ফুড কালার ইউজ করিনি, পুরোটাই কিন্তু কাশ্মীরি কালার দিয়েই করে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি দিয়েছিলাম আরেকটু মেথি পাতা, তো মেথি পাতা এর মধ্যে আরেকটু দিয়ে এবার চিকেনগুলোকে পুরো এর মধ্যে
দিয়ে দিলাম। তো চিকেন তো অলরেডি হাফের বেশি সেদ্ধ হয়েই ছিল, এর মধ্যে দিতে কিন্তু আরও খানিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি রান্নাটা করতে চেয়েছিলাম হচ্ছে চিকেন বাটার মশালা। তো চিকেন বাটার মশালাই এটা হয়েছে, কিন্তু এটাতে আর একটু চিকেন বাটার মশলাটা আর একটু আলাদা, যার জন্য আমি এটাকে চিকেন বাটার মশলা নাম দিতে পারছি না। এটাতে আমি নাম দেবো বাটার চিকেন, এবং এতে কিন্তু এই 2 চামচ বাটারই লাগে। তো যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে